আচ্ছা, প্রতিবেশী কাকে বলে? পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শুনে কম রটায় বেশি, পেছনে বা সামনে হাসি, তাদেরকে কি প্রতিবেশী বলে? এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর তার আগেই ডাল বসিয়ে দিয়েছিলাম। এই যে ডাল হয়ে গেছে, ডাল বাগার দিয়ে দিয়েছি। তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। কাঁচামরিচটা পরে দিয়েছি কারণ ঝাল বেশি যেন না বের হয়, কারণ আমার ছোট্ট আম্মা জান এই ডাল দিয়েই ভাত খাবে। আর এই মাছগুলো হচ্ছে সাগরের মাছ। এই মাছগুলোর নাম আমি বলছি না, আপনারা এই মাছগুলো কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি এই মাছটাকে ভুনা করে নেব, এই জন্য সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই তো এখন ভুনা করে নিচ্ছি। এখন অন্য চুলায় বসিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব আজকে। পুঁই শাকগুলো আমাদের সবজি বাগান থেকে নিয়ে এসেছি। আর এই যে মাছগুলো একটু ছোট ছোট হলে ভালো হতো, তো যাই হোক ছোটো মাছ ছিল না, যেটা ছিল সেটা দিয়েই রান্না করেছি। আর এই যে বেগুন ভর্তা করে নিয়েছি, মাছ ভুনা করেছি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর ডাল রান্না করেছি। এটা দিয়ে আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। আর এই তো বেশ কিছু সময় পরেই, এখন প্রায় বিকেলের দিকে হয়ে এসেছে। আর এই যে আমি ডাল, চাল, রসুন, কাঁচামরিচ এগুলো সব ব্লেন্ডার করে নিচ্ছি। আজকে আমরা সবাই মিলে একটু ভিন্ন রকমভাবে পিকনিক করব। আজকে আমরা পেঁয়াজু বানাবো আর হচ্ছে বেগুনি বানাবো। যেহেতু বৃষ্টির সময় একটু পেঁয়াজু বেগুনি ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে। আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম, কিন্তু আসলে ছাদে থাকতেই পারলাম না, এত বৃষ্টি ছিল। আর বৃষ্টিতে কিছুতেই সব কাজগুলো সম্পূর্ণ করতে পারছি না, তাই আমরা নিচে চলে এসেছি। আর এই তো ভাবিরা সব পেঁয়াজ মরিচগুলো কেটে দিল, আর আমি এদিকে পেঁয়াজু তৈরি করার জন্য সব উপকরণগুলো একে একে দিয়ে মাখিয়ে নেব। আর আমি আমার ভিডিও শুরুতে প্রতিবেশীদেরকে নিয়ে কিছু কথা বলেছিলাম। আসলে অনেক ক্ষেত্রে শোনা যায় প্রতিবেশীরা কিন্তু এরকমই হয়, কিন্তু আমার কাছে মনে হয় প্রতিবেশীরা সবচেয়ে আপন। তারা কিন্তু আমাদের যে আপনজন আছে, আপনজনের থেকেও আপন। কারণ আমরা যখন অসুস্থ হই প্রতিবেশীরা এসে আমাদেরকে সেবা যত্ন করে। আমাদের যে কোনো বিপদে আপদে তারাই কিন্তু আমাদের সহযোগিতা করে। আমার যে প্রতিবেশীরা আছে তারা কিন্তু একে অপরের সাথে একে আত্মার সাথে মিশে আছি, আপন বোনের মতো থাকছি। এই তো খুব আনন্দ করলাম। আনন্দ করতে করতে অনেক কথা আপনাদের সাথে বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর এই যে কি আনন্দ করছে দেখেন, খুব আনন্দ করছে, বলতেছে আন্টি খুব মজা হয়েছে। আর এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি ভুল কিছু বলে থাকি, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।